কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার। আমি এই দিদিকে দেখেছি কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি চলছিল এই দিদির কিছু একটা দলবদল টদল নিয়ে, কিন্তু আমি জানি না দিদি এতটা পাল্টে গেছে। ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার। কি 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 আমি বোধহয় কানে ঠিক শুনতে পেলাম না, আরেকবার দেখি তো ভিডিওটা। ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার। পার্টি বদল দিয়া সালা, অমিতজির এবং শুভেন্দুদা। কি দোগলা মাল ভাই। দিদি একটা পার্টিকে এত সাপোর্ট করতে দিদি নিজের আস্তনাটাই ভুলে গেছিল। আর সেই পার্টিটা হলো টিএমসি। আমি বেশ অনেক বছর ধরেই শুনে আসছি রচনা দিদি আমাদের টিএমসি পার্টি করে, একদম ভালো মতো করে, যাকে বলে করা। হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনিও বোধহয় এতটি টিএমসি পার্টি করতেন না যতটি রচনা দিদি করতো। আর বিশ্বাস করো গাইস, আমি ভাবতে পারি না আজকের এই ভিডিও পার্টির নামটা এইভাবে পাল্টে যাবে। আমরা জানি ভালো কাজ হবে। মানে একটা মানুষ কতটা পাল্টাতে পারে। দিদি তুমি এই সেম অ্যাক্টিংটা যদি মুভিতে করতে, সত্যি আজকে তোমার বাড়িতে অস্কারে ভরে থাকতো। আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে। করিও না দিদি, এতটা রূপ চেঞ্জ করিয়ে না। পুরনো মুখ্যমন্ত্রী সবকিছু ছেড়ে যত যা আছে সবকিছু তোমাকে মাথার পিছনে লাগাবে। তার এটা রাগ থাকবে না যে সে হেরে গেছে, তার রাগ একমাত্র তোমার উপরে থাকবে। যতই সাপোর্ট করো দিদি, আমরা জানি তুমি কোন পার্টি করো। উপরে উপরে তুমি যত শুভেন্দু দা আর নরেন্দ্র মোদী বলো, ভিতরে তোমার কি বসে আছে সেটা তো আমরা দেখে এসেছি। এখন যদি তুমি কোনো মানুষকে বিশ্বাস করাতে চাও দিদি সত্যিকারে যে তুমি অ্যাকচুয়ালি বিজেপি করো, তো সেটা পশ্চিমবঙ্গে তো সম্ভব না। তোমাকে দেশের বাইরে গিয়ে কোথাও করা দরকার। দেশেরও না, আমি বলবো তোমাকে গ্রহের বাইরে যে বলতে হবে যে আমি বিজেপি করি, তাহলে হয়তো এলিয়েনরা মেনে নিতে পারে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষরা কোনো রকমের মেনে নিতে পারবো না যে তুমি বিজেপির সাপোর্টার। ও আচ্ছা, এইবার বুঝলাম অ্যাকচুয়াল কারণটা। দিদি অ্যাকচুয়ালি ডিমের বাড়ি খেতে চাই না, ওই জন্য পার্টি বদল করেছে।